ভগবান না পেছনে আছলা বাঁশ দিয়ে দেবে একদম, এইটা বলে দিলাম, অভিশাপ দিচ্ছি না, বলে দিচ্ছি, এটা বলছি, এটা হবে কিন্তু। আই লাভ অল অফ ইউ। আমি চাইছিলাম যে আমি সব ইভেন্ট করতাম, আমি পারলাম না করতে, আমার এত কোমরে যন্ত্রণা করছে, ওটাতে অনেক জায়গায় যেতে হতো, তো ট্রাভেলিং করতে হতো। আমি 11টা এপিসোড করে আই হ্যাড টু লিভ বিকজ আই ওয়াজ, মানে আমি শরীর দিচ্ছিল না, আমি ছেড়ে দিলাম। আমি অজিতকে বললাম হাত জোর করে আমার ছেড়ে দাও, আমি অসুস্থ, আমি পারবো না, আমি ট্রাভেল করতে পারছি না। তারপর 1.5 বছর আমি কিছু করিনি, আমি জাস্ট বেড রিডেন ছিলাম এবং আমি আবার পড়ে গেলাম। তারপরে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল, ব্যাক টু ব্যাক আমার অ্যাক্সিডেন্টস হলো। তাই জন্য আমি 2 বছর আমার জীবনে আমার অনেক অফার এসছে, কিন্তু আমি করবো কি করে? তখন আমি ওই স্টেরয়েডের জন্য মোটা হয়ে গেলাম, তারপর একটা ডিপ্রেশন, আমি কাজ করতে পারছি না, এটাতে মানুষ জানোই ডিপ্রেশনে অনেকে মোটা হয়ে যায়। আমি হ্যাঁ, আমি এত অ্যাক্টিভ, জিম করতে পারছি না, আই এম আ জিম পারসন। তো নানান রকম কারণে আমি যে স্বেচ্ছায় সরে গেছি তা নয়, আই ওয়াজ ফোর্সড টু, মানে মাই হেলথ, ফর মাই হেলথ ইস্যু। কিন্তু যে মুহূর্তে আমি আবার ঠিক হয়ে গেছি, আমি ভীষণ সাপোর্ট করেছি। আমি যখন মোটাও হয়ে গেছি, আমার বর বলছে, আমাদের বাড়িতে বিয়ে ছিল, আমার তো 6টা ননদ, জানো তোমরা সবাই, আমি বাড়ির ছোট বউ। আমার সব ননদ বলছে তোকে, আমাকে সবাই ইন্দু বলে রাখে, ইন্দু তোকে কিন্তু এইভাবে গোলগাল মালক্ষী আমাদের একদম এইভাবেই সুন্দর লাগছে, ওই কাঠখোট্টা চেয়ার আমাদের চাই না, আমাদের ইন্দু এরমই থাক। আমার বর তো, হ্যাঁ মোটা হয়েছে তো কি হচ্ছে তাতে, পৃথিবীতে কি কেউ মোটা হয় না, সবসময় কি সবাই এই ঠিক আছে, কিছু ব্যাপার না, ও মোটা হয়েছে রোগা হয়ে যাবে, ছাড়ো তো, ডোন্ট ডিপ্রেশন বাদ দাও। ভাস্কর ইজ লাইক দ্যাট, ইজ ফুল অফ লাইফ। ও কিন্তু স্লিম অ্যান্ড ট্রিম, সুগারের রুগীর হলে কি হবে, ওর মানে হাঁটে ভীষণ পাতলা, একদম ফ্যাটলেস চেহারা পুরো। এবং আমি যখন আস্তে আস্তে রোগা হলো, তখন আমার বড় বলছে, কি করছো বস, কি করছো বস, কি ব্যাপার ইন্দুরানী আমার, একদম আরাম। দেখো আমি একটু এই তো